নীরবতা পালন করা যেগুলো সুখ হইন দুনিয়ার ইসে মানুষে করিলাইন, দুনিয়ার রাজনীতিবিদ, দুনিয়ার কোনো শিক্ষিত কোনো দুনিয়ার কোনো অনুষ্ঠান করিলাইন, এগুলো করতে পারবা কিন্তু দুনিয়া, কিন্তু শরীয়ত এগুলো হয়েছে না যে তুমি ওলা কত সময় চুপ থাকো, নীরব থাকো, এগুলা শরীয়ত নাই। শরীয়তের নজরও তুমি মুর্দার লাগি দোয়া করো, মুর্দার লাগি ফরিয়া দেও, মুর্দার তরফ থেকে মাফ চাও, ওখান শরীয়ত হয়েছে। কবরে বা মাজারে ফুল দেওয়া কি জায়েজ হবে? খবরে মাজারও ফুল দেওয়া যাইজ নাই, বিলকুল যাইজ নাই। এগুলো তো আহমদ রেজা বেরেলি হিসাবে বন্ত নিষেধ দিতে ইলা দিতাম না, কিন্তু ও জায়গাতে আমরা দিয়া। জানাজা শেষ হওয়ার সময় কিভাবে হাত ছাড়তে হয়? মোস্তাহাবি আমল ইয়া তাহলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডাইন দিকে করতে লাইলা, ডাইনাত সালিতাম বাউ দিকে করতে লাইলা, মোস্তাহাবি আমল। এতে ফুরা সালাম শেষ করি সারসন তো বই। অনেকে বলেন মুর্দার পাশে বসে কোরআন তিলাওয়াত করা জায়েজ নাই, তা কতটুকু সঠিক? ভাই মুর্দা গোসল দেওয়ার বাদে, গোসল না দেওয়া অন্তত না পাক, গোসল দেওয়ার বাদে মুর্দার সাইটে যদি ফল হয়নি, মুর্দা যে মুর্দারে তো আমি কোনটা দিয়ার না, মুর্দাতে খাক জিসিম পড়ি রয়েছে, রুহ যেখান আছে ওখানে নাজাতির লাগে আমি দোয়া করিয়া, নাজিতে লাগি তিলাবত করিয়া, তিলাবত শুনাইয়া। এর কারণে কিছু মানুষ হয় না মানুষ মারা গেছে না বাড়ি তিলাবত খানে, তিলাবত মুর্দারে কিতাব শুনাই দেয়। আরে ভাই মুর্দারে শুনাইতে কবরিস্তানও নবী যে কি কারণে কইসন গিয়ে আমরা লাহাক মুত্তাকা পড়িতাম, কুলু আল্লাহ পড়িতাম, সূরা হল বক্সিয়া দিতাম, তো ওইসবই আমরা দিয়ার আলহামদুলিল্লাহ। জি। মসজিদের ভিতরে বেহুদা আঙ্গুল ফুটানো কি জায়েজ? না না মকরু। বেহুদা একগুলো মানুষ আছে মসজিদে গিয়া বইরা খালি আঙ্গুল ফুটাইতরা, রুকু থেকে উঠতে সজদা থেকে উঠতে দেখো আঙ্গুল বেখা করে দিয়া খালি ফটফট করে টাকরিতা মকরু। ঈদগাহে জানাজার নামাজ পড়া কি জায়েজ হবে? ওই ঈদগাত ফারতে জনজার নামাজ পড়বা না, অন্য জায়গাত ফড়িবা, ঈদগাত ফড়িবা না। হ্যাঁ কোনো জায়গাত ফানি হয়ে গেছে জায়গা নাই, তখন কমও মজবুর সুরত মাইসি ঈদগাহ জনজা করেন, নতুবা ঈদগাহ জনজা করবা না। মৃত্যুবার্ষিকী পালন করা কি জায়েজ? মৃত্যুবার্ষিকী পালন করা বিলকুল জায়েজ নাই, শরীয়ত নেই। কবরের পাশে বসে কোরআন তিলাওয়াত করা কি জায়েজ হবে? কোরআন শরীফ যদি খেও সাইন খবরের সাইটে গিয়া ফড়ি তাতে ফারবা, কিন্তু একগুলো ওলামায় মহক্কিকিনা কইতরা কিন্তু কোরআন শরীফ লইয়া গিয়া সাইয়া সিয়া ফড়ার চেষ্টা করিও না, মুখস্থ যা আছে তুমি পড়িলা। মহিলাদের জন্য মোহরের টাকা দিয়ে যাকাত দেওয়া কি জায়েজ হবে? মরর টাকা দিয়ে জকাত দিতা যায়, আমি প্রশ্ন বুঝলাম না। এক মহিলার মর আছে হয়তো 60,000 টাকা, আমি মাস্টারটা বুঝিয়ার 60,000 টাকা আছে। এখন এই মহিলায় হয়তো এক্সেস কোনো পয়সা নাই তাই জকাত দিতা, তাহলে হে মহিলা তোমার মরর টাকা থাকি তুমি জকাত দেও, তোমার মর যেগুলো আছে অন থেকে তুমি জকাত দেও, আনা তোমার স্বামী বা বাই বা বাপ তাকে খরচ লই লও, বা তারা এমনি আপনারা গিফট দেখবা তখন জকাত দেখবা। এই প্রশ্নটা পুরা বুঝবাইছেন, আমি জবাব দিচ্ছি। ইন্তেকালের পর আপন মামিকে শেষবারের মতো দেখা না কি না, জায়েজ হবে? মামি শাশিরে দেখতে পারতে না যাইজ না, এরা সামনে তো কোনো সময় বারণই যাইজ না, জীবিত থাকা অবস্থা তো বারণই যাইজ না। শাশি বা মামিরে তালাক দিলেইছই, বা মামা আর শাশা মারা গেছেন এই মতো শাশি আর মামিরে বিয়া করা যাইতেছে। সাগরের পানি দিয়ে উযু করা কি দিয়ে জায়েজ দিয়ে হবে? উজু করতে পারবা, সাগর পানি খাইতে পারে না মানুষ, খাওয়া তো যাইতেছে পারে না, নুনটা বানো বাকি উজু করুক আলহামদুলিল্লাহ। সাগরের পানি দিয়ে উযু করা কি জায়েজ হবে? জি 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 যাইতেছে। মেয়েদের জন্য পাতলা উন্না পড়ার নামাজ পাতলা উন্না ফিন্দিয়া নামাজ পড়ামু, চুল আর শরীর যদি দেখা যায় তে রুব্বা কাসিয়াতিন আরিয়াতুন ফিল আখিরাত, দুনিয়ায় কাপড় ফিন্দিছো তুমি নামে, আখিরাতের জন্য তুমি কাপড় নাই, তুমি লঙ্গ রইছো, এর লাগি জিসিমরে বালামতে ডাকিয়া এরপরে নামাজ খান করবা, চুল দিয়ে ডাকিয়া এরপরে নামাজ পড়িবে। এখানে একটি হুজুর প্রশ্ন এসেছে, জয়ীফ হাদিসের উপরে কি আমল করা যাবে? একটু বিস্তারিত দেখো জানাবেন। যদি এতেকাদি কোনো মাসলা হয় না, এতেকাদ যেগুলি আকিদা হওয়া যায়, এতেকাদি মাসলা যদি হয় না, আর এতেকাদি সালা আমলি কোনো মাসলা হয়, আমলি যেমতে হদিস গেছে না জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, কোনো মানুষে একবার যদি পড়িলেন 70 জন ফরিস্তায় 1000 দিন পর্যন্ত এ লাগি দোয়া করবা। হালাকে হদিস তো সহি নাই আর ফালাইবারও নাই। ওলা যেমতে হদিস গেছে মারিবর নামাজের পরে সুন্নত 2 রাকাত পড়িয়া ফের লগে না মাতিয়া ডাইরেক্ট হালাওই যাও, হালাওইয়া মারিবর সুন্নতর বাদে নফল 2 রাকাত নিয়ে, মারিব নফল না এমনি নফল 2 রাকাত নিয়ত করি, ফাতিহার পরে ফালাক পড়িল, ফালাকুর রাখাত বাদর রাখাত নাস পড়িল। দাইমিভাবে এই মানুষে কোনো মানুষে আমল যদি করে এতে মরতে সময় কলিমা নসিব হইব ওগেরা মিসাল হল মেলা আছে। ও মতো হদিস হল যেটা আমলি ময়দান হয়েছে, ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাই আর আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহ আলাই আর ভারতের জমিন তাকিয়া মুজদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাই, আব্দুল হক মুহদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাই, আরো বড় বড় যত আছেন ভাই কমবেশ সারায় ইহাতকে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলী, সবার মাতিয়াতা হলো এই মতো জয়ীফ হদিস যদি ফজাইলর হিসাবে থাকে, ফজিলতর বয়ানও থাকে, ফজিলতর মাত থাকে, ফজিলতর কোনো কথা থাকে, তাহলে এই মতো জয়ীফের উপরে আমল করো, যেহেতু আখের তো নবীজির তরফে হদিস নিসবত করো।